অনেকক্ষণ চেষ্টা করার পর সকাল সকাল উঠতে পারলাম। কারণ কি বলো তো, যখনই আমি উঠতে যাই ঠিক তখনই মামার সাথে উঠে পড়ে। তো ও যদি আমার সঙ্গে উঠে পড়ে তাহলে কিন্তু একদমই কাজ করতে পারবো না, কারণ আমার পিছে পিছে ঘুরবে। আর ও ওঠা মানে ওকে ব্রাশ করিয়ে দেওয়া, ব্রাশ করিয়ে ওকে ব্রেকফাস্ট খাইয়ে দেওয়া, অনেক কাজ থাকে। তাই দেখো এরপর উঠে কোনো কথা নেই, একদম কলে বাড়ি গিয়ে হাতে মুখে ভালো করে জল দিয়ে চলে এসেছি এই যে ঘরটা ঝাড় দিতে। ঘর ঝাড় দিয়ে আমি বের করে নিয়ে দেখো বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়েছি। আর বারান্দাটা তো একদম ধানের বস্তায় ভর্তি হয়ে আছে। আর যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে, তো রৌদ্র এখনও ওঠেনি, মানে দেখে বোঝা যাচ্ছে যে রৌদ্র উঠবে, আকাশ একদম পরিষ্কার। তো গরমও লাগছে খুব, তো এই কারণেই আর কি ধানগুলো রোদ্রে দিতে হবে। আর এইখানে দেখো আমাদের রান্নাঘরের এই যে দরজার সামনেটা, মানে প্রত্যেক দিন লেপে নেওয়া হয়, তারপরেও না এই যে কী কী পোকা হয়, তো মাটিটা আর কি কেমন হয়ে থাকে। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে বাকি যে বাসি কাজগুলো আছে কাজগুলো করে তারপর স্নান করে নেব। বাবা কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে এই যে মিঠুকে দেখতেই পাচ্ছ বের করে রেখেছে। তারপরে গোয়াল ঘর থেকে গরু বের করে গরুকে খড় কেটে দিয়ে খেতে চলে গেছে। ওখানে আজকে আমাদের ক্ষেত চাষ করা হবে, তো এই কারণে চলে গেছে। কখন গাড়ি ঢুকে পড়বে তার কোনো ঠিক নেই, তাই সকাল সকাল উঠেই চলে গেছে। আর তো এদিকে আমি স্নানও করে নিয়েছি। আর এখন এই যে প্রেশার কুকারের মধ্যে মামামের খাবারটা আর কি বসিয়ে দেবো, কারণ ও উঠে পড়বে এখনই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো দেখো সকালবেলা উঠে বাসি কাজকর্ম তো হয়ে গেছে। এই যে মামামের জন্য এখানে খিচুড়ি বসিয়ে দিলাম, ডালি আর খিচুড়ি হবে। আর আমাদের জন্য তো মা রান্না করছে, তো এখনও চা খাওয়া হয়নি, চা খাওয়া হবে। মামাম এখনও ওঠেনি, তো যাই ঘরে একবার দেখি। উঠে পড়েছিল সকালবেলা দুবার, এখন ঘুমিয়ে পড়েছে আবার। তো মায়ের দিকে রান্না করছে, তো চলো সর ভরে দেয়। আর আমার তো স্নান হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে সব রোদে দিয়ে দিচ্ছে। প্রচণ্ড একদম রোদ্র উঠছে সে। পাপা ওটো, কটা বাজে? হ্যাঁ, পাপা ওঠে না। ও সোনাটা আমার দিয়ে। চলো তোমাকে হাত মুখ ধুয়ে দিই। ভালো লাগে। মামামের হাত মুখ ধুয়ে দিয়েছি, ব্রাশ করে দিয়েছি, আর ওকে সকালবেলা ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি। তো ও এখন খেলাধুলা করবে। আর এদিকে দেখো ধানের বস্তাগুলো আমরা দুজনে মিলে এই যে রোদ্রের মধ্যে নিয়ে আসলাম, মানে উঠোনের মধ্যে নিয়ে আসলাম। আর এই নেটটা দেখতে পাচ্ছ, এটা ধান শুকানোর নেট। তো এই নেটের মধ্যে ধানগুলো দিয়ে দেবো, আর নেটের মধ্যে দিলে কিন্তু ধানটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বন্ধুরা তোমরা জানো না, আজকে এতটাই রৌদ্র ছিল যে ধান রৌদ্রে দেওয়ার পর এত গরম হয়ে যাচ্ছিলো একটু পর পর, তো পা দিয়ে ধান নাড়াই যাচ্ছিল না, আর হাত দিয়ে তো আরও যাচ্ছিল না। তো আর এতগুলো ধান তো হাত দিয়ে তো নাড়া যাবে না, অনেকটা সময় লাগবে, হবেও না। তো সেই কারণেই আর কি পা দিয়েই ধান নাড়তে হয়। তো এতটা কষ্ট হচ্ছিল। আর যে তাছাড়া কী বলো তো, এই কাজগুলো করে আমাদের অভ্যাস নেই। আমরা কেউই বাড়িতে কেউই এই কাজগুলো সেরকমভাবে করি না। তো রোদ্রে থাকাটা সেরকম অভ্যাস নেই বলে আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে এই রোদ্রের মধ্যে কাজ করাই যাচ্ছিল না। তার মধ্যে পরে বাড়ির আরও অন্যান্য কাজ ছিল, সেই কাজগুলোও করেছি। তো আর এত গরম ছিল যে সহ্য করতেই পারছিলাম না। তার মধ্যে এই যে মাম্মাম যে এত বিরক্ত করে, এই দেখো না, দেখে মানে বুঝতেই পারছো, ও বারবার এই যে ধানের মধ্যে এসে বল খেলবে। তো বারবার ওকে যদি বোঝানো হয় তবুও বোঝেও না। আর ওকে কোথায় নিয়ে যাবো বলো, ও তো বাড়িতে খেলবে, আবার কোথাও যদি চলে যায় তাহলেও খারাপ লাগে। তো তাছাড়া ও কোথাও যায় না সেরকমভাবে, গেলে বড়মাদের বাড়িতে যায়, তাছাড়া কারো বাড়িতে যায় না। আর আজকে আমি তো রান্নাঘরের কাজ একদমই করিনি। মা এই যে সকালবেলা উঠে রান্নাঘরে গিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছে। তো
মা ওইদিকে রান্না করছে আর আমি এদিকে বাইরের কাজগুলো করে নিচ্ছি, কারণ একসাথে দুজন থাকলে বাইরের কাজগুলো আবার হবে না। আর এই কারণে আর কি কাজগুলো হয়ও না, মানে মা যে চলে যায় ডিউটিতে, তো আজকে মার ডিউটি নেই, মারও ছুটি আছে, সেই কারণে দুজনে মিলে আমরা এদিকে কাজগুলো করছি। কি বলো তো, সকালবেলা উঠে রান্নাঘরে গেলে বাকি কাজগুলো আর ঠিকঠাক করে করা হয় না। আর এখন এতটা রৌদ্র উঠে, এই রৌদ্রের মধ্যে কোনো কাজই করা চলে না। ওই ঘরের মধ্যে বসে বসে টুকটাক যে কাজগুলো, ওই কাজগুলো করা যায়, কিন্তু বাড়ির কাজগুলো একদমই করা যায় না। তো দেখো, বিছানাটাও তুলে নিয়েছে, আর এই যে ভালো করে ঝেড়ে নিলাম একদম ঝাড়ুটা দিয়ে। তারপরে যে দুজনে মিলে খেতে বসে পড়লাম। মা দিকে রান্না করে কমপ্লিট করে রেখেছে। তো বাইরে যেহেতু আরও অনেক কাজ আছে, সেই জন্য ভাবলাম যেটা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই দুজনে, তারপরে আরও কাজগুলো করব। আজকে যে কী রান্না করেছে সেটা তোমাদেরকে তো শেয়ারই করলাম না, কারণ ওই যে বললাম না, বাইরের কাজে একদম ব্যস্ত। তো যাই হোক, আমি মুখেই বলে দিচ্ছি, আজকে ছিল পটল ভাজি, ডাল আর আলু সয়াবিন দিয়ে একটা তরকারি ছিল। তো বেশ ভালোই লাগলো খাওয়া দাওয়া, মানে হালকা পাতলা তরকারি, খুব ভালো লাগলো। আর কি গরম গরম ভাত, আমি বারবার ফু দিয়ে খাচ্ছিলাম। আর এদিকে দেখো, আমার বরের ফোন এসেছে, ফোনে কথা বলতেই আছে। আর মাম্মাম যে এত দুষ্টুমি করে কি আর বলবো, তো যে বারবার আসে আর বারবার এই যে কী করে। তো মাম্মামকে খাইয়ে দিলেও আবার খাবে না, দুধ ভাত ছাড়া আর অন্য সবজি দিয়ে কোনো কিছুই খাবে না। এই বলো আলু ভাজি বলো, পটল ভাজি বলো, বেগুন ভাজি বলো, কোনো ভাজি দিয়ে কোনো কিছু দিয়ে খায় না। তো ও দুধ ভাতটাই খেতে ভালো পায়। তারপরে এরপর দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে দেখো বাড়ির বাইরে যে গেটটা দেখতে পাচ্ছ, ওই দিকে দিয়ে এসেছে জামা কাপড়গুলো। তো ওইখান থেকে গামছা নিয়ে আসবো, এত গরম লাগছিল। এই গরমের মধ্যে ধান কাটা তো যাচ্ছিলই না, তার মধ্যে যদি খালি মাথার মধ্যে কিছু একটা না দিয়ে যে ধান কাটতে যায় না, তাহলে একদম আরও বেশি গরম লেগে যায়। মনে হয় যে এই যে পড়ে যাবো, এই পড়ে যাবো, গরমে মনে হয় পড়েই গেলাম, পুড়ে গেলো আমার পিঠ, এইরকম মনে হচ্ছিল। মানে ধান শুকাতে গিয়ে নিজেই মানে শুকিয়ে যাচ্ছি, মানে পিঠ টিঠ একদম সব সারা শরীর যেমন পুড়ে যাচ্ছে। আর যেন ধান কাটার পর একদম মানে শ্বাস নিতেও কষ্ট হয়ে যায়, এতটা কষ্ট। মানে যারা কৃষিকাজ করে তারাই বুঝে যে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কৃষিকাজ যে কতটা কঠিন, কত যে কষ্টকর, সেটা কিন্তু কৃষকরাই বুঝে। অনেকে ভাবে যে গ্রামের কাজগুলো খুব ভালো লাগে দেখতে, হয়তো করতেও অনেক ভালো লাগে, কিন্তু না, এই কাজগুলো করতে কিন্তু খুব কষ্ট হয়। এই পাটের দিন পাট নেওয়া, আর ধানের দিন ধান নেওয়া, আর এখন তো ভুট্টার সিজনও রয়েছে, একই সাথে ধান ভুট্টা। তো ভুট্টাতেও অনেক কষ্ট, যে কোনো তুমি কৃষিকাজ করতে যাও না কেন, কষ্ট তোমাকে সহ্য করতেই হবে। ওই ছায়ায় বসে কাজ কিন্তু এগুলো না, তুমি ছায়ায় বসে যত কাজই করো না কেন, তবু তো মাথার উপরে ছায়াটা থাকে, বেশ শান্তি লাগে একটু। কিন্তু এটার উপরে কোনো ছায়া নেই, একদম এই রৌদ্রের মধ্যে, পিঠ পোড়া রৌদ্রের মধ্যে কাজ করতেই থাকো করতেই থাকো, মানে গাধার মতো খাটতে হবে, তাহলেই তুমি কৃষিকাজে সফল হবে। আর যদি তুমি অলস হয়ে থাকো, তাহলে তো একদমই হবে না। তারপর দেখো, ধান কাটা হয়ে গেছে। এইদিকে আমার এই যে সকালবেলা, মানে কি, এই যে ঘরের পীড়াগুলো আর কি লেপা হয়নি, তো ঘরের ভিতরটা শুধু মুছে নেওয়া হয়েছে। তো এই কারণেই এর জন্য আর কি দেখো আমি মুছে নিচ্ছি, বেশি ভালো করে মুছে নেব না, মানে কোনো রকম আর কি মুছে নেব। তো বাড়ির চারদিকটা কীরকম হয়ে গেছে, তো প্রায় প্রত্যেক দিন বলতে কি, রান্নাঘর শোয়ারঘর তো একদম প্রত্যেক দিন মুছে নেওয়া হয়। একদিন বাইরেটা আর একদিন হচ্ছে ভিতরটা, এইভাবে আর কি। একই দিনে ঘর মোছা, বাড়িটা মোছা কিন্তু হয় না, কারণ একটা কাজ তো করলে হবে না, অনেক কাজ থাকে। আর গরমের জন্য আজকে ভালো করে লেপা মোছাটাও করতে পারছিলাম না, কারণ এত গরম লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই কারণে আর কি ভালোও লাগছিল না। এই কাজগুলো আসলে কি বলো তো, সকালবেলা করলেই বেশ ভালো হয়। তো যদিও সেরকম একটা ইসে হয়নি, এখন 12টা-1টাও বাজে না, এই মনে করো 11টা, 10:30, 11টা বাজে। তো খাওয়া দাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়েছে, রান্নাবান্না আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এই কারণে তো দেখে তো মনে হচ্ছে যে 1:30-2টা প্রায় মনে হয় বেজে গেছে, কিন্তু সেরকম না। তো যাই হোক, আর এই বারান্দাটা দেখো একদম কাঠে ভর্তি, মানে কাঠ, এই ঘরে কাঠ, এই যে ঘরের পিছনটাতে কিন্তু ওইদিকে লাকড়ি ভর্তি, আর এদিকে সামনেটার মধ্যে এই যে কাঠ, আর এই যে কতগুলো পুরনো জামা কাপড় এগুলো রয়েছে, আর যা কিছু আছে সব কিন্তু কাজের জিনিসই, অকেজো জিনিস কিছুই না। তো এর জন্য সব কিছু মানে ওইখানেই রাখা হয়, কারণ
আলাদা করে ঘর নেই তো এই কারণে আর কি। তো যখন ঘর করা হবে তখন মানে হবে। আর গ্রামের বাড়িতে যতই আলাদা করে ঘর থাক না কেন, ওই জিনিস গুছিয়ে রাখার মতো আর কি হয় না। আর বিশেষ করে আমাদের বাড়িতে তো একদমই হয় না, যেহেতু বাবা কাঠের ব্যবসা করে, লাকড়ির ব্যবসা করে, তো এই কারণে বাড়ির চারদিকে লাকড়ি আর কাঠে ভর্তি থাকে। আর এগুলো তুমি কত গুছিয়ে রাখবে বলো তো। তারপরে দেখো এদিকে বাইরের কাজগুলোও করছে, আবার ধানটাও ঘাটাঘাটি করছে, কারণ ধান না শুকালে তো হবে না। আজকাল যে চালের দাম বেড়েছে, তো নিজের ঘরে ধান শুকিয়ে চাল এনে ভাত খাওয়া সেটাই কিন্তু বেটার। আর জানো না তো, এই রোদ্রের মধ্যে ধান শুকাতে শুকাতে আমি তো শুকিয়ে যাবো আর আমি না একদম অনেক কালো হয়ে যাবো গো। যদিও এই কাজগুলো আমি একদমই সবসময় করি না, কারণ এই কাজগুলো একদম আমাদের বাড়িতে কাকি আছে, তো কাকি করে। তো কাকি এখন অন্য জায়গায় কয়েকদিনের জন্য কাজ করছে, তো এই কারণে কাকি আসে না। তো ভাবলাম যে না আমরাই দিয়ে দিই, কিন্তু রৌদ্রটা একদমই সহ্য হচ্ছিল না। আর ওইদিকে তো এখন মনে হয় 11:30 বাজে, মা একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, মা এখন সেন্টারে যাবে। তো বড় এই যে দিয়ে আসবে এখন বাইকে করে। তো সেন্টার বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে বেশ কাছাকাছি, মার বাবার বাড়ির পাশেই মার সেন্টার আর কি। তো দেখো মা একদম রেডি হয়ে গেছে আর এখন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা কিন্তু নতুন দেখছো, তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে পাশে আছে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, আমিও পাশে আছি। তো বন্ধুরা, এই যে লেপা মোছা হয়ে গেছে, আর এই যে এখনও অনেক বাসনপত্র আছে, এগুলো ধোয়াধুয়ি করবো। আর ধান রোদে দেওয়া হয়েছে, আর এত গরম, ধান এত গরম হয়ে যাচ্ছে যে ঘাটাই যাচ্ছে না। মানে পা দিয়ে ইসে করলে একদম পা মনে হয় পুড়ে যায়, এরকম পা ছুলে যাচ্ছে, এরকম মনে হয়। তো চলো, অনেক বাসনপত্র আছে, ওগুলো ধুয়ে নিই। আর এত গরমের জন্য আর কোনো কিছুই ভালো লাগছে না। সকালবেলা স্নান করা হলো, তো এখন আরও সেই গরম লাগছে, স্নান না করলে উপায় নেই। তো চলো কাজগুলো করে নিচ্ছি। ইস, খাওয়া দাওয়ার পর দেখো অনেক বাসনপত্র বের হয়েছে, তো এই বাসনপত্রগুলো এখন ভালো করে মেজে একদম ঘরে নিয়ে নেবো। আর বাসন মাজতে গিয়ে দেখি যে বাবা চলে এসেছে, বাবা এসে ভাত চেয়েছে, তো ভাত এখন বাবাকে খেতে দেবো। তো ওর জন্য ধরেন শুধু এই যে জগটা আর এই যে একটা থালা আর বাটি গ্লাস ভালো করে মেজে ধুয়ে নিয়ে বাবাকে খেতে দেবো। তারপরে বাবা খাওয়া হয়ে গেলে তারপরে আমি ভালো করে বাসনপত্রগুলো মেজে নেব। আর ওইদিকে তো আমার আরও অনেক কাজ বাকি আছে, কী বলবো তোমাদের। স্নানের সময় এই যে জামা কাপড়গুলো ধুয়ে রোদ্রে দিয়েছিলাম, তো এই জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাবো, এখন আর শুকিয়ে গেছে। আর এত রোদ্রের মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যায়, তো এগুলো তো আরও পাতলা পাতলা, তো বেশি তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এত রোদ্রে একদম থাকা যাচ্ছিল না, তাই ভাঁজ করে করে দেখো মাথার মধ্যে করে নিয়ে আসলাম, যাতে মাথায় করে একদম বেশি একটা রোদ্র না লাগে। তো এই কারণে। আর প্যান্টটার এই যে শুকোয় নিই, মানে কোমরের সাইডটা একটু মোটা, তো তাই আর কি শুকোয় নিই। তারপরে যে মামা বাড়ি এখানে চলে আসলাম, তো ওকে একটু নিয়ে খেলবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আমার সোনাটা কই গো, কই কই? তুমি তুমি বটমের বাড়িতে গিয়ে খেলো করছো? ও দেখি, ছোটবেলার মতো করে নেই। ও আমার সোনার ব্যাপারটা রে, ছোটবেলা এমন করেছিলা, এমন করেছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, এমন। তো তারপরে দেখো মাম্মাকে ঘুম পাড়িয়ে রেখেছে, আর এদিকে এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তো তবু দেখো মনে হচ্ছে যে রৌদ্র আছে, কিন্তু এই যে ধান শুকিয়ে গেছে। তো ধানগুলো অনেকক্ষণ আগেই মানে এইভাবে একসাথে করে রাখা হয়েছিল, তো ধানটা এখন ঠান্ডা হয়ে গেছে। ওই ধান শুকানোর পর কিন্তু গরম গরম ধান কিন্তু একদম বস্তার মধ্যে ঢুকিয়ে রাখলে ধান একদম নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই ধানটা শুকানোর পর ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু ধানটা বস্তার মধ্যে ঢুকাতে হয়। তো ধানটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ধানটা ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে এখন ধানগুলো বস্তার মধ্যে দুজনে মিলে ঢুকাবো। ঢুকানো হয়ে গেলে সব কিছু গুছিয়ে রেখে স্নান করবো। আবার সকালবেলা তো স্নান করা হয়েছিল, তো এখন রোদ্রের মধ্যে যেহেতু কাজ করা হয়েছে, আর এত গরমের মধ্যে এখন আর স্নান না করে থাকা যাবে না, সেই কারণে সব কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে নেব। আর এদিকে দেখো আমার বর একদম খালি শরীরেই কাজ করা শুরু করে দিয়েছে। তো এরপর ধান তোলা হয়ে গেলে উঠোনটা ভালো করে চারদিক দিয়ে ঝাঁট দিয়ে নেব। তারপরে এই যে তুলসী তলাটা ভালো করে মোছা হয়নি সকালবেলা আর কি, তো এই যে উঠানের মধ্যে নেটটা দেওয়া ছিল, তুলসী তলার এই সেটেও দেওয়া ছিল, এই কারণে আর কি পুজো দিতে পারিনি। তো এখন ভালো করে স্নান টান করে পুজো টুজো দিব, তারপর খাওয়া দাওয়া করবো, একদম ফ্রেশ হয়ে যাব।
স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকলে, ভালোবাসা থাকলে কিন্তু সব কাজ যদি সমানভাবে দুজনে মিলেমিশে করা হয় তাহলে কিন্তু কঠিন কাজ থেকেও কঠিন মনে হয় না, খুব সহজে কাজগুলো হয়ে যায় এরকম মনে হয়। তো আমরা দুজনে কিন্তু অনেক হাসাহাসি করে কাজগুলো করছিলাম, বেশ ভালোই লাগছিল। মানে গরম লাগলেও কষ্ট হলেও কেন জানি না মনে হচ্ছিল না, খুব ভালোই লাগছিল। তো যাই হোক, আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্টে জানিয়ে দেবে কীরকম লাগলো আমার ভিডিওটা। আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে।